হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো এই ভ্লগটা ছিল আমার মেকআপ ক্লাসের ফার্স্ট প্র্যাকটিস ক্লাসের ভিডিও, যেখানে আমার আমার ফেসের উপরে একজন প্র্যাকটিস করতো। তো তার জন্যে আমি এখানে বসে পড়েছি। আর এরপর ও শুরু করে দিয়েছে আমার আই মেকআপ করা। তো প্রথম কথা, আমরা ফার্স্ট মেকআপ ক্লাসে প্র্যাকটিস চলছিল, তো আমিও ভাবছিলাম যে ও কেমন সাজাবে, কিছু এরকম একটা ভয়ে আমি তো ছিলামই। কিন্তু সত্যি কাজটা ভীষণ মন দিয়ে করছিল। আর খুব ভালো করছিল, সেটা বলবো না। সবাই প্রথম করছে, হয়তো আবার কিছু কিছু ভুল তো অবশ্যই হবে, আমিও যখন করব তখন আমারও ভুল হবে। কিন্তু এখানে আমরা সবাই বন্ধু, সবাই সবার সবাইকেই সবার ফেস দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর আমি দেখালাম, কিছুটাও করেছে। আমি তোমাদের সাথে সবটুকু টুকরো টুকরোভাবে শেয়ার করতে চেয়েছিলাম। তারপর দেখো আই মেকআপটাও অনেকটাই কমপ্লিট করেছে। আর তোমরা সবাই প্রত্যেকেই বলো যে ও ফার্স্ট বার সাজিয়েছে, তো কেমন সাজিয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে আমি ছাড়াও আরও অনেক মেয়েই প্র্যাকটিস করছিলাম, মানে অনেক মেয়েরই প্র্যাকটিস ক্লাস ছিল। তো তাদেরকেও সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে জিলে বৃষ্টি প্র্যাকটিস করছিল পূজাদির উপর, রাখি প্র্যাকটিস করছিল অনন্যার উপর, ওইদিকে অপর্ণা করছিল মনিকার উপর, মানে এইভাবে সবাই প্র্যাকটিস করে করে যাচ্ছিলো। তো যাই হোক, দেখতেই থাকো শেষ পর্যন্ত আমার মেকআপটা আসলেই কেমন হয়। মানে আমি নিজেও জানি না এই মেকআপটা আসলে কেমন হবে। মানে আমি জানি, কারণ আমি ভিডিওটা অনেকদিন পরেই পোস্ট করছি। সত্যিই তোমরাও দেখতে থাকো যে এই মেকআপটা সত্যিই কেমন হয়। তো আবার শুরু করছি, মানে ম্যাম বলে বলে দিচ্ছে যে এটার পর এটা পর কোটা করতে হয়। তো তারপর সেরকমভাবে করে করে যাচ্ছে। আমি ওকে বলছিলাম, বলি এরকম মুখটা আমার খারাপ হয়ে যাবে না তো ভাই? তো বলছি না না, ওইটাই তো ওকে বলছিলাম। ঠিক আছে তাহলে ভালো করে লাগাও। তো ওখানে সত্যি সুন্দরভাবে মন দিয়ে ভালোবেসে কাজটা করছিল। ও সত্যিই ভালো পারে। হচ্ছে আমাদের ক্লাসে হয়তো এই মেয়েটা সত্যিই সবথেকে ভালো পারে, আরও ভালো লাগে। তারপর এখানে ম্যাম দেখাচ্ছিলেন যে কীভাবে আইটা মানে কাটতে হয়। তো সেটাই বোঝাচ্ছিলেন, আর আমরা সবাই মিলে দেখছিলাম না। আমি দেখিনি, যদিও আমি দেখতেই পাচ্ছি ওখানে বসে আছেন, আমার অবস্থা ভীষণ খারাপ। না, আমার চোখ বন্ধ করেছিল, তো এই ভিডিওটা করেছি আমি, পরে এই ভিডিওটা দেখেছি। স্যার আমারও মনে আর বসে থাকতে ভালো লাগছিল না, দিয়ে আমিও ম্যামের কাছকে এলাম যে এটা দেখো কেমন হচ্ছে, যে এই জামাটা পরে বুঝতেই পারছো যে এই জামার মানুষটা হচ্ছে আমি। তো ম্যাম খুব সুন্দরভাবে ভালোভাবে কাজটা বুঝিয়ে দিচ্ছিলেন আমাদেরকে, সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট দেখাচ্ছিলেন যে এইখান থেকে এই পর্যন্ত এই যে এইখানে করে কাটতে হয়। তো আর এই ফেসটা ছিল সীমাদিও ভীষণই ভালো, ভীষণ মিষ্টি মেয়ে। তো তারপর দেখো মেকআপটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিক লাগাচ্ছে। তো তোমরা সবাই বলো, একদম আমি লাস্ট লুক দেখাবো কেমন হয়েছে। তো লিপস্টিকটা লাগাচ্ছে সুন্দর করে, আর আমার পুরো মেকআপের মধ্যে লিপস্টিক সবথেকে বেশি ভালো লাগে। না আসলে আমি ভীষণ কম মেকআপ করি, লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়ি। তো আমার কাছে লিপস্টিক মানে মেকআপের আসল জিনিস। তো ও সেই লিপস্টিকটাকে ভালো করে লাগাচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছ অনেকেই সবাই গল্প করছে, কারণ অনেকেরই মেকআপ হয়ে গেছে প্রায় কমপ্লিট প্র্যাকটিস করা। আর ও আমাকে বলছিল তোমার পছন্দের কালার বলো লিপস্টিকের, তো তোমাকে সেই কালারটা পরাবো। তারপর আমি ওকে বলেছি যে এই কালারটাও আমার ভীষণ ভালো লাগে, তো এই কালারটা পরাও তুমি, ভাল লাগবে, আমার ভালো লাগে পড়তে, আমিও সবসময় এটাই পড়ি, তো তুমিও পড়াও। তো তারপর পড়েছি, আর তারপর দেখা যাচ্ছে আমার ফাইনাল লুক। আমার নিজেরই ভীষণ ভালো লাগছে, প্রথমবার ট্রাই করেছি, ভীষণ সুন্দর মেকআপ করেছে। তো আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে। তার এই ফেসের কিছু ভিডিও আমার কাছে আছে। আর এই যে দেখো সীমাদিও রেডি হয়ে গেছে। সীমাদিকে মেকআপ করেছিল বর্ষা দিয়ে, আর এদিকে বৃষ্টি মেকআপ টেকআপ করে টায়ার্ড হয়ে গেছে, তারপর বসে পড়েছে। আর এখানে হচ্ছে আমার মেকআপ হচ্ছে, আর মনিকা মেকআপ তুলছে, তো মনিকাকে বলছে হে তুই মেকআপ হচ্ছে, আমি ভূতের মতো হয়ে গেছি, এরকম করো না। আর এই যে অনন্যাকে বললাম যে মেকআপ করেছে রাখি। আর অনন্যা হচ্ছে কি যে আমার সম্পর্কে বোন হয়, আমি আগেই বললাম, মানে বলিনি, এখন বলে দিলাম যে অনন্যা আমার বোন হয়। আর তারপর মেকআপ টেকআপ আমরা তুলে, জানি মেকআপটা পুরোটা ওঠেনি, তারপর আমরা মানে বাড়ি চোর উদ্দেশ্যে রেডি হয়ে গেছি। আর বাড়ি তো যাবো, মানে আমি বাড়ি যাবো না, বর্ষা দিয়ে তো বাড়ি চলে গেলো। তো তারপর আমরা আমি ওখান থেকে বেরিয়ে আমি পৌঁছে গেছিলাম আমার দিদির বাড়ি। আর এখানে আমার প্রচুর চলছিল, মানে 21 দিন পেরিয়ে গেলে যে একটা অনুষ্ঠান করা হয়, তো সেটা আমি সেখানে চলে এসেছিলাম। তো তারপর আমি এখানে বলছিলাম পুচুকে আমি কোলে নেবো, এরকম করে বলছিলাম।
তারপর দেখছি আমি পুচুকে একটু মানে লো করে, এত ছোট বাচ্চা, মানে আমার তো ভীষণ ভয় করছিল। আর এদিকে মানে পুচুর দিদি শ্রেতা দিদি তো পুচুকে বলছে ও মানে কোলে নেবে আর আমিও কোলে নেবো, দুজনে মিলে মানে হচ্ছে যে বলছে আমি কোলে নেবো, বলছে আমি কোলে নেবো। তো যাই হোক, তো তারপর পুজোকে এখানে পুজোর মানে যে আমাদের এখানেই নামকরণ করা হয়, মানে 21 দিন পেরোনোর পর একটা অনুষ্ঠান করা হয়, তো সেখানে নামকরণ করা হয়। পরে অন্নপ্রাশনের অনুষ্ঠান আলাদা করে থাকে, কিন্তু এখানে আমাদের নামকরণ করা হয়। তো নামকরণের একটা রিচুয়ালস ছিল, মানে সেটা হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এখানে হচ্ছে মানে একদম। তো তারপর হচ্ছে এটা হচ্ছে পুজোর রিক দাদা, আর ওটা হচ্ছে শ্রেতা দিদি, মানে এই যে পুজো। আর এই তো সেই বোন মানে ও খুব এক্সাইটেড, ও এসেছে লেট করে, তো তারপর মানে বোনকে কোলে নেবে এরকম বলছে। আর এখানে চলছে পুজো, তো আমি তোমাদেরকে পুজোর কাজটাও একটু দেখিয়ে দিলাম। তো তারপর এদিকে পুজো চলছে, আর ওইদিকে চলছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে চলছে খাবার দাবারের ব্যবস্থা। মানে পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখানে শুধু লুচি টুচি ভাজা চলছে। আর এই যে আমাদের পুজো সোনার বাবা, আর রাস্তা সাইডে একদম সাইডে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো রিক বউর হচ্ছে একটু আঘাত লেগেছে।